সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু পাঠ ভবন চ্যানেল। স্টুডেন্টস, পাঠ ভবন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং, নট অনলি সাজেশন বাট সম্পূর্ণ সলিউশন। আমি তোমাদেরকে যেগুলো ম্যাপ পয়েন্টিং বলে দেবো এবং আজকে সলভ করে দিব, সেগুলো তুমি যদি একটু ধৈর্য সহকারে আমার সাথে করে নাও শেষ পর্যন্ত, তাহলে তোমাদের যে ভূগোল রয়েছে, ভূগোলের 10-এ 10 এখানে কিন্তু চলে আসবে ম্যাপ পয়েন্টিংয়ে। আমি খুব সহজভাবে একদম ডিজিটাল মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিব যে ম্যাপ পয়েন্টিংটা কোথায় কীভাবে করতে হবে এবং কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে। তোমাদেরকে আমি আগে বলে দিই, তোমাদের টোটাল ম্যাপ পয়েন্টিংয়ে 10টা টপিক থাকবে। অর্থাৎ যেমন মনে করো একটা পাহাড় পর্বত, একটা নদ নদী, একটা উপকূল অঞ্চল, একটা বিমানবন্দর, ঠিক আছে, এরকম 10টা, এবং প্রত্যেকটা টপিক থেকে এক এক নাম্বার করে থাকবে। ঠিক আছে, মনে করো নদ নদী থেকে 1 নাম্বার থাকবে এবং পাহাড় পর্বত থেকে 1 নাম্বার থাকবে। এইভাবে তোমরা খুব ভালোভাবে জানো, তোমাদের যেগুলো শর্ট কোশ্চেন হয় এসএকিউ, সেগুলোতে কি হয় যে তোমরা মনে করো 15, 20টা, 25টা এসএকিউগুলো দেন একটা আসলো। কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের সবচেয়ে বেস্ট জিনিস হলো যে ম্যাপ পয়েন্টিং তোমরা শুধু 3-4টা ম্যাপ পয়েন্টিং করে যাবা, ওর মধ্যে থেকে একটা করে পেয়ে যাবা। মানে তুমি মনে করো নদ নদী থেকে আমি 4টা দিলাম, ওর মধ্যে থেকে একটা আসবে, মানে 4টা কোশ্চেন করলে শুধু ওর মধ্যে থেকে 1 নাম্বার গ্যারান্টি। তো 10-এ 10 56 নাম্বার। তো ম্যাপে যেমন রয়েছে 56 নাম্বার তোলার একটা সম্পূর্ণ সুবর্ণ সুযোগ, তারই সাথে কিন্তু একটা জিনিস ধ্যান রাখতে হবে যে ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু আমাদেরকে একটু ধ্যান রেখে করতে হবে, যাতে এদিক ওদিক একটু না হয়, নাহলে কিন্তু 1 নাম্বার যেটা আমরা পাওয়ার সেটা কিন্তু পাবো না। সেজন্য ধ্যান দিয়ে করবা। চলো আমি আজকে তোমাদেরকে 1 বাই 1 করি। তোমাদের জন্য আমি অলরেডি ম্যাপগুলো সলিউশন করে নিয়েছি, ঠিক আছে, সেগুলো আমি তোমাদেরকে ডিজিটাল বোর্ডের মধ্যে দেখিয়ে দিব, যাতে তোমাদের একদম কোনো রকম কোনো ডাউট না থাকে। ঠিক আছে, সবার প্রথমে আমি যেটা দেখবো সেটা হলো পর্বত। পর্বতের মধ্যে কি কি পর্বত আমাদের করতে হবে? নীলগিরি, শিবালিক, বিন্ধ্য, আরাবল্লী। ওর মধ্যে সাতপুরা যে রয়েছে, এটা আমাদের 2025-এ এসে গেছে, এটা এবার আসবে না। ওকে, তো এবার আমি তো ম্যাপের মধ্যে অতটা লেখার জায়গা থাকে না, সেই জন্য আমি কি করবো, ABCD হিসাবে আমি এগুলোকে রিপ্রেজেন্ট করবো। আমি যখন লিখবো এ, তো তোমরা বুঝে যাবে এটা নীলগিরি, বি মানে শিবালিক, সি মানে বিন্ধ্য, আর ডি মানে আরাবল্লী। ঠিক আছে, এটা তোমাদেরকে এভাবে কিন্তু বুঝে যেতে হবে। চলো, ম্যাপটা আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ। সবার প্রথমে আমি যদি আমাদের এ মার্ক করি, ঠিক আছে, এটা আমাদের কোথায় মার্ক হবে? এই জায়গায়। জাস্ট 1 মিনিট দেখে নিই। ওকে, এটা আমাদের মার্ক হবে এই জায়গাটায়। ঠিক আছে, এখানে আমাদের কি মার্ক হবে? এ মার্ক হবে। তোমরা সবাই ম্যাপ পয়েন্টিংটা তোমাদের যে ব্ল্যাঙ্ক পেজ রয়েছে সেখানে কিন্তু করে নিও। ঠিক আছে, এগুলো ব্ল্যাঙ্ক ম্যাপ এভাবে গুগল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিও। ঠিক আছে, 10টা করবে, প্রত্যেকটাই আলাদা আলাদা টপিক। যেমন আমি প্রথমে দিচ্ছি পাহাড় পর্বত, তো পাহাড় পর্বতের জন্য একটা আলাদাই। ঠিক আছে, নদ নদী, তো নদ নদীর জন্য একটা আলাদাই। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল এ। দেন আমরা মার্ক করবো বি। বিতে আমাদের কি রয়েছে তোমরা খুব ভালোভাবে জানো, বিতে রয়েছে শিবালিক পর্বত। ঠিক আছে, তো এবার আমরা শিবালিক পর্বতটা যদি তুমি মার্ক করো, তাহলে শিবালিক পর্বতটা এখান থেকে একদম এই পারে চলে যাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুটানের মধ্যেও চলে গেছে এইভাবে। ঠিক আছে, তো আমাদেরকে ইন্ডিয়া মার্ক করতে হবে। তো আমরা এই জায়গায় শিবালিকটাকে এভাবে কি করে দেবো? মার্ক করে দেবো। শিবালিক আমাদের কিসে রয়েছে? বিতে রয়েছে। দেন আমাদের সি মার্ক করতে হবে। সিটা আমরা কোথায় মার্ক করবো? সিটা মার্ক করবো এই জায়গায়। ঠিক আছে, এইভাবে সি আমাদেরকে এখানে মার্ক করতে হবে। ঠিক আছে, দেন আমাদের হয়ে গেলো ডি। ডিটা কোথায় রয়েছে? ডিটা রয়েছে এখানে আমাদের রাজস্থানে। ওকে, এটা আমাদের মার্ক করবো ডি। তো এবার তোমাদের মাইন্ডে একটা প্রশ্ন আসবে, স্যার আমরা তাহলে পরীক্ষায় কি ABCD হিসাবে মার্ক করবো? হ্যাঁ, পরীক্ষায় তোমরা খাতার মধ্যে এভাবে লিখে নিবে, এ মানে এটা, বি মানে এটা, সি মানে এটা। ঠিক আছে, এবং নিচে লিখে নিবে যে আমাদের ম্যাপ পয়েন্টিংটি কোথায় করা হলো? ম্যাপের পেজে, যেটা তোমাদেরকে তোমাদের এক্সামের মধ্যে হলের মধ্যে দেওয়া হবে। ঠিক আছে, চলো আমাদের 1 নম্বর টপিক হয়ে গেল। এবার আমরা চলে যাবো আমাদের 2 নম্বর টপিকে। 2 নম্বর টপিকে কি রয়েছে? নদ নদী। নদ নদী, তাপ্তি নদী, কৃষ্ণা, নর্মদা, কাবেরী, গোদাবরী করতে হবে। ওর মধ্যে আমাদের মহানদী চলে এসেছে, এটা আমাদের করতে হবে না। ঠিক আছে, তো আমি এক একটা নদী করে নিব তোমাদের ABCD হিসাবে। ঠিক আছে, সবার প্রথমে আমরা দেখবো এ নাম্বারে আমাদের কি রয়েছে? এখানে এ নাম্বারে রয়েছে আমাদের তাপ্তি নদী, তাই তো? তো তাপ্তি নদীটা আমরা যদি দেখি, তাহলে আমাদের তাপ্তি নদী এই জায়গায় এইভাবে রয়েছে, এই জায়গায় এ। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল এ। দেন আমাদের বি মার্ক করব। বি কোথায় গেল? এই যে কৃষ্ণা নদী। চলো, কৃষ্ণা নদীটা আমাদের হবে এভাবে এই জায়গায়। ঠিক আছে, এটা আমাদের হবে বি। দেন আমাদের সিতে আমাদের কি রয়েছে? এখানে নর্মদা নদী। ঠিক আছে, তাপ্তি নদীর ঠিক একটু উপরে থাকবে এখানে আমাদের নর্মদা নদী। ঠিক আছে, সি নাম্বার। দেন আমাদের হয়ে গেলো তোমার সি নাম্বার। দেন ডি নাম্বার। ডিতে রয়েছে কাবেরী নদী। ঠিক আছে, কাবেরী নদীটা এক্স্যাক্টলি এই জায়গাটায় রয়েছে। ঠিক আছে, এক্স্যাক্টলি এই জায়গায় রয়েছে কাবেরী, এত দূর আসবে না। ওকে, এই জায়গায়। ওকে, ABC, দেন ডি হয়ে গেল আমাদের কাবেরী নদী। দেন আমাদের ই নাম্বারে কি রয়েছে? গোদাবরী। আমাদের কৃষ্ণা নদীর ঠিক একটু উপরেই রয়েছে আমাদের গোদাবরী, ই নাম্বার। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের তাপ্তি নদীর ঠিক উপরে রয়েছে কি নদী? নর্মদা নদী। আর আমাদের কৃষ্ণা নদীর ঠিক উপরে রয়েছে গোদাবরী নদী, আর গোদাবরী নদীর একটু উপরে রয়েছে মহানদী। ঠিক আছে, এটা কিন্তু দেখো একটু উপরে বলতে এটা ম্যাপের মধ্যে একটু উপরে, আসলে অনেক ডিস্টেন্স, হাজার হাজার কিলোমিটার ডিস্টেন্স। ঠিক আছে, এই জায়গায় এইভাবে কিন্তু মহানদীটা আমাদের গিয়েছে। আমাদের এটা হয়ে গেল ই নাম্বার হয়ে গেল মহানদী। ঠিক আছে, দেন আমাদের ABCD সবগুলোই কমপ্লিট হয়ে গেল। দেন চলো এবার আমরা নেক্সট চলে যাবো নেক্সট টপিকে। নেক্সট টপিক কি রয়েছে? শিল্প কেন্দ্র।
ঠিক আছে। শিল্পকেন্দ্র কি রয়েছে সবার প্রথমে এ, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। তো আমরা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের জায়গায় পশ্চিমবঙ্গে কি মার্ক করতে পারি, আমরা এখানে জামশেদপুর মার্ক করতে পারি, ঠিক আছে, জামশেদপুর, বা আমরা দুর্গাপুর মার্ক করতে পারি, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল বি নাম্বার উত্তর। আচ্ছা যদি বলে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভারতের, ঠিক আছে, তাহলে জামশেদপুর। আর যদি বলে যে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, সেই ক্ষেত্রে দুর্গাপুর, কেন কি জামশেদপুরটা পশ্চিমবঙ্গে নয়। ওকে, দেন আমাদের হয়ে গেল বি নাম্বার ভারতের একটি বৃহত্তম মোটর নির্মাণ শিল্পকেন্দ্র। তো এই জায়গায় বিতে আমরা কি মার্ক করতে পারি, জাস্ট 1 মিনিট। ওকে, বিতে আমরা গুরগাঁও মার্ক করতে পারি, ঠিক আছে, এখানে লিখে নিও ব্র্যাকেটে গুরগাঁও। চলো সি নাম্বার ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। তো বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রের জায়গায় আমরা ব্যাঙ্গালোর মার্ক করতে পারি, সবাই জানো সিলিকন ভ্যালি, ঠিক আছে। দেন আমাদের চলে গেল ডি নাম্বার। ডি নাম্বার ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। সবাই জানো খুব ভালোভাবে যে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের জন্য গুজরাটের জামনগর ফেমাস। ওকে, দেন চলে গেল ই নাম্বার ভারতের একটি জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র। জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র ই নাম্বার কোথায় মার্ক করবো, কোচি, ঠিক আছে, আমাদের কর্ণাটক, কেরালা, ঠিক আছে। দেন হয়ে গেল এফ। এফ নাম্বারে আমাদের কি রয়েছে, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, সবাই জানো হলদিয়া, ঠিক আছে। তো আমরা এবিসিডি ই হিসাবে মার্ক করে নেব ম্যাপের মধ্যে। সবার প্রথমে আমরা বি মার্ক করবো এখানে গুরগাঁও, ঠিক আছে, দিল্লি ঠিক একটু নিচে বি নাম্বার গুরগাঁও, ঠিক আছে। দেন জামশেদপুর ডি নাম্বার। ডি নাম্বারে জামশেদপুরটা রয়েছে আমাদের এই জায়গায়, ঠিক আছে, ডি নাম্বার জামশেদপুর। দেন আমাদের হলদিয়া, এখানে রয়েছে হলদিয়া। হলদিয়া আমরা মার্ক করে নেবো কত নম্বর, এফ এ, ঠিক আছে। আর যদি দুর্গাপুর বলে তো দুর্গাপুরটা আমরা এই জায়গায় মার্ক করে নেবো, ঠিক আছে। দুর্গাপুরটা আমাদের কততে ছিল দেখে নিই, জাস্ট দুর্গাপুর। ওকে, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, তাই না, এ নাম্বারে ছিল, এ নাম্বারে দুর্গাপুর, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল তোমার ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর অর্থাৎ আমাদের কি মার্ক করতে বলেছিল এখানে, আমাদের সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি বা তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, তাহলে হয়ে গেল সি নাম্বারে, তাই তো। তাহলে আমাদের ব্যাঙ্গালোর মার্ক করতে হবে, কোথায় মার্ক করতে হবে, জাস্ট 1 মিনিট। ওকে, এখানে ম্যাপটা একটু বড় তো এই সাইডে মিলছে না। ওকে, চলো এই জায়গাটায়, চলো এইখানে হয়ে গেল আমাদের সি নাম্বার ব্যাঙ্গালোর। দেন আমাদের কোচি, ঠিক আছে, কোচি কোথায় মার্ক করবো, এই জায়গায় নিচে কোচি। কোচি কত রয়েছে, ই নাম্বারে, ই নাম্বারে কোচি। আরেকটা এখানে এক্সট্রা, আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম যে যেগুলো এক্সট্রা যদি কোনো কিছু হয় তো আমি ম্যাপার্নিং ক্লাস করার সময় সেটা করিয়ে দেবো। তোমাদেরকে এক্সট্রা একটা করিয়ে রাখতে হবে, সেটা হলো চেন্নাই, ঠিক আছে, যেটাকে ভারতের ডেট্রিয়ট বলা হয়, দক্ষিণ ভারতের ডেট্রিয়ট, ঠিক আছে। তো চেন্নাই কোথায় মার্ক করবো, চেন্নাইটা মার্ক করবো এখানে, চেন্নাই, এটা আমাদের এক্সট্রা এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 3 নম্বর টপিক হয়ে গেল। চলো এবার আমরা চলে যাব আমাদের 4 নম্বর টপিকে, বিমানবন্দর। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যেটাকে তুমি চেন্নাই হিসেবে মার্ক করতে পারো। আর ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি, তোমরা এটাকে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা রয়েছে হায়দ্রাবাদে, সেটাকে মার্ক করতে পারো, ঠিক আছে। তো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় রয়েছে, আমাদের এই জায়গায় ডাইরেক্ট হায়দ্রাবাদে, ঠিক আছে। এটা আমাদের রয়েছে বি নাম্বারে। আর আমাদের এ নাম্বারে রয়েছে চেন্নাই, তাই তো, চেন্নাই আমাদেরকে মার্ক করতে হবে এখানে, এ নাম্বার, ঠিক আছে। তাহলে আমাদের 4 নম্বর টপিক কমপ্লিট। চলো এবার আমাদের 5 নম্বর টপিকে যাব, শহর বা নগর। ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, কলকাতা, দিল্লি, কোয়েম্বাটোর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ঠিক আছে। এখানে তোমাদেরকে একটা জিনিস ধ্যান রাখতে হবে, ডাইরেক্ট ব্যাঙ্গালোর না বলে বলতে পারে ভারতের সিলিকন ভ্যালি, ঠিক আছে। চেন্নাই না বলে বলতে পারে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় মহানগর, বা মুম্বাই না বলে বলতে পারে পশ্চিম ভারতের একটি উপকূল, বা ভারতের কি বলো ফিল্ম সিটি, ঠিক আছে। কলকাতা না বলে বলতে পারে পূর্ব ভারতের একটি মহানগর, দিল্লিকে বলতে পারে ভারতের রাজধানী, ঠিক আছে। এভাবে কিন্তু বলতে পারে। জাস্ট 1 মিনিট, আমি একটা পেজ নিয়ে নিই, ঠিক আছে। দেন আমি তোমাদেরকে এখানে যেগুলো যেগুলো বলবো সেগুলো তোমরা লিখে নাও। ওকে, যেমন বেঙ্গালুরুকে বলতে পারে ভারতের সিলিকন ভ্যালি, ব্র্যাকেটে লিখে নাও এখানে, ঠিক আছে, ভারতের সিলিকন ভ্যালি। দেন তোমাদের মুম্বাই, তো মুম্বাই থাকবে, ঠিক আছে। মুম্বাইকে তোমরা একটা জিনিস বলতে পারো এখানে পশ্চিম উপকূলের একটি মহানগর, ঠিক আছে। দেন দিল্লিকে বলতে পারে ভারতের বৃহত্তম মহানগর অথবা ভারতের প্রশাসনিক কেন্দ্র, ঠিক আছে। দেন আমাদের চলে গেল চেন্নাইকে বলতে পারে পূর্ব উপকূলের একটি মহানগর। ওকে, দেন চলে গেল কলকাতাকে বলতে পারে পূর্ব ভারতের একটি মহানগর। দেন কোয়েম্বাটোরকে বলতে পারে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ওকে, আর আহমেদাবাদ না বলে বলতে পারে ভারতের ম্যানচেস্টার। ঠিক কি বললাম, আহমেদাবাদকে বলবে ভারতের ম্যানচেস্টার, আর কোয়েম্বাটোরকে কি বলতে পারে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এটা জিনিস ভালোভাবে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু শহরের নাম নাও বলতে পারে। চলো এবার আমরা ABCD E হিসাবে মার্ক করে নিব। কলকাতা আমরা কোথায় মার্ক করব, কলকাতা মার্ক করবো এখানে। দিল্লি কোথায় মার্ক করবো, এই যে বক্সটা রয়েছে এটা হলো আমাদের দিল্লি কত নম্বরে রয়েছে, ইতে, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল আহমেদাবাদ, এইচ হলো এই জায়গায়, ঠিক আছে। দেন সি আমাদের মুম্বাই, এই যে সি রয়েছে এখানে। দেন আমাদের হয়ে গেলো জি অর্থাৎ আমাদের কি রয়েছে এখানে, ব্যাঙ্গালোর, ঠিক আছে। দেন আমাদের বি মানে চেন্নাই রয়েছে এখানে বি নাম্বারে। দেন এ নাম্বারে রয়েছে এই যে ব্যাঙ্গালোর হলো, আচ্ছা 1 মিনিট, এ নাম্বার ব্যাঙ্গালোর এখানে, এটা আমাদের হয়ে গেলো হায়দ্রাবাদ, ঠিক আছে। এটা আমাদের জি নাম্বারটা হায়দ্রাবাদে রয়েছে। দেন এফ নাম্বার আমাদের হয়ে গেলো কোয়েম্বাটোর, ঠিক আছে, এই জায়গায় এফ নাম্বার কোয়েম্বাটোর,
ওকে, দেন আমাদের 5 নম্বর টপিক কমপ্লিট। এবার চলে যাব 6 নম্বর টপিকে। 6 নম্বর টপিকে কি বলেছে, ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, বি নাম্বার মরুমৃত্তিকা অঞ্চল, সি নাম্বার কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল, ই নাম্বার পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এফ নাম্বার ভারতের রুর অঞ্চল এবং জি নাম্বার ভারতের রেগুন মৃত্তিকা অঞ্চল। আগের বছর যেটা এসেছিল সেটা হলো ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল, দক্ষিণ ভারতের, ঠিক আছে। তো দক্ষিণ ভারতের না আসলেও পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল আসতে পারে। আমি ABCD ই হিসাবে মার্ক করে নেব, ঠিক আছে। মরুমৃত্তিকা অঞ্চল অবভিয়াসলি আমাদের এখানে হবে রাজস্থান, ঠিক আছে, এটা আমাদের মরুমৃত্তিকা অঞ্চল। দেন আমাদের হয়ে গেল ই নাম্বার, ই নাম্বারটা আমাদের মার্ক করতে হবে এই জায়গায়, ঠিক আছে। ই নাম্বার আগের দিন তোমরা বলেছিলে যে স্যার ব্ল্যাঙ্ক ম্যাপে করান, তো আমি ব্ল্যাঙ্ক ম্যাপে করাচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়, ঠিক আছে। দেন আমাদের জি নাম্বারটা আমাদেরকে মার্ক করতে হবে এখানে, ঠিক আছে, জি নাম্বার এখানে। দেন জি এর পাশে সি নাম্বার মার্ক করবো আমরা এখানে, সি নাম্বার, ওকে। আর ডি নাম্বারটা মার্ক করবো এই জায়গায়, ডি নাম্বার। দেন আমাদের হয়ে গেল কি বলেছে, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, আমরা সুন্দরবনকে মার্ক করতে পারি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, তাই না। সুন্দরবন এ নাম্বারে আমাদের রয়েছে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। দেন এফ নাম্বার রেগুন মৃত্তিকা অঞ্চল, দুর্গাপুরে মার্ক করতে পারি, ঠিক আছে, এফ নাম্বার। তাহলে আমাদের এখান থেকে ABCDEFG হয়ে গেল, ঠিক আছে। দেন চলে যাব নেক্সট টপিকে। নেক্সট টপিক 7 নম্বরে কি রয়েছে, সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, অলরেডি চলে এসেছে, ঠিক আছে। দেন সর্বনিম্ন মৃত্তিকা যুক্ত অঞ্চল, তোমরা একটা জিনিস জানো, সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মৌসিনরাম, তারই উল্টা পাশে রয়েছে আমাদের শিলং, ঠিক আছে। শিলং হলো সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। শীতকালে মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ঠিক আছে। দেখো যেমন বি রয়েছে সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা বৃষ্টির ছায়া অঞ্চল, তো আমরা এখানে শিলংকে মার্ক করব। ভারতের মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা শীতে রয়েছে, আমরা এখানে পাঞ্জাব মার্ক করব। ডি নাম্বারে রয়েছে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ঠিক আছে। এই ডি নাম্বার আমরা মার্ক করব হলো জয়সলমের, ওকে, রাজস্থানের। দেন আমাদের ই নাম্বার, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চলে যাব আমরা হলো করমণ্ডল উপকূল, ই নাম্বারে, ঠিক আছে। চলো, তো আমাদের ই নাম্বারে করমণ্ডল উপকূল রয়েছে এখানে, ঠিক আছে, ঠিক আছে। ই নাম্বারে করমণ্ডল উপকূল হলো আমাদের এখানে। এবার চলে যাবো আমাদের সি নাম্বার, পাঞ্জাব, তোমরা সবাই জানো পাঞ্জাব এখানে রয়েছে, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেলো রাজস্থানের জয়সলমের এখানে রয়েছে আমাদের ডি নাম্বার, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল এখানে মৌসিনরাম, তোমরা খুব ভালোভাবেই জানো এই জায়গাটায়, ঠিক আছে। এই জায়গায় একটি কী রয়েছে, পাহাড় রয়েছে। তো পাহাড়ের কারণে এখানকার সমুদ্রের যে বায়ু রয়েছে এখানে যায়, তো পাহাড়টা কি করে, পাহাড়টা এদিককার যে বায়ুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু কারণে এদিকে আমাদের বৃষ্টিপাত ঘটিয়ে দেয়, যার কারণে এই জায়গাটা আমাদের রয়েছে মৌসিনরাম। কিন্তু মৌসিনরাম আগের বছর চলে এসেছে, তো পাহাড়ের উল্টা সাইডে কী হয়, বৃষ্টি হয় না, যার জন্য মানে সবচেয়ে কম বৃষ্টিপাত যেটা হয় সেটা হলো শিলং। তো শিলংটা আমাদের রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গাটা শিলং, তো শিলংয়ের জায়গায় আমরা কি মার্ক করবো, বি নাম্বার, ঠিক আছে। চলো, আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাবো 8 নম্বর টপিক। আমাদের 7 নম্বর এখানে হয়ে গেল, 7 নাম্বার হয়ে গেল, মানে পরীক্ষার 7 নম্বর হয়ে গেল, ঠিক আছে। দেন গবেষণা কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র, ঠিক আছে, এ নাম্বারে রয়েছে। এ নাম্বারে আমরা দেরাদুন মার্ক করব। বি নাম্বারে রয়েছে ভারতের চা গবেষণা কেন্দ্র, তো আমরা জোহারহাট মার্ক করব, আসামের জোহারহাট, তোমরা জানো। দেন সি নাম্বার ভারতের কফি গবেষণা কেন্দ্র, যেটা আমাদের চিকমাগলুর, ঠিক আছে, কর্ণাটকের চিকমাগলুর, সি নাম্বারে মার্ক করব। চলো, তো সি নাম্বারে আমরা চিকমাগলুর মার্ক করব এই জায়গাটায়, এটা হলো আমাদের সি নাম্বার। দেন আমাদের দেরাদুন রয়েছে এই জায়গায়, দিল্লির এই পাশে, ঠিক আছে, দেরাদুন রয়েছে এ নাম্বারে। দেন আসামের জোহারহাট আমাদের কফি গবেষণা কেন্দ্র, ঠিক আছে। চলে যাবো আমাদের এই জায়গায়, এটা আমাদের হয়ে গেল কত নম্বরে, বি নাম্বারে, ঠিক আছে। তাহলে আমাদের 8 নাম্বার এখান থেকে হয়ে গেল। চলো, এবার যাবো নেক্সট টপিকে। নেক্সট টপিকে কী রয়েছে, শস্য উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, এটাকে আমরা আসাম যেটা ছিল ওটাই মার্ক করব। উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, উত্তরপ্রদেশকে মার্ক করব। উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, সেম উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, আর আমাদের পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল একই, ঠিক আছে, অসমকে মার্ক করব। ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, ঠিক আছে, কফি উৎপাদক অঞ্চল কত নম্বরে রয়েছে, ডি নাম্বারে, তো আমরা এটা কর্ণাটকে মার্ক করতে পারি। ই নাম্বার ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ঠিক আছে, মিলেট উৎপাদক অঞ্চল আমরা রাজস্থানকে মার্ক করতে পারি, ঠিক আছে। তো আমরা রাজস্থান এখনই দেখলাম কোন জায়গায়, এই জায়গাটায়, তো আমরা ই নাম্বারকে এখানে মার্ক করব, ঠিক আছে, ই নাম্বার। দেন আমাদের হয়ে গেল বি নাম্বার মার্ক করব এটাকে, ঠিক আছে, ইউপি। দেন আমাদের হয়ে গেল এ নাম্বার, আসাম, ওকে, এ নাম্বার এই জায়গা হয়ে গেল আসাম। দেন আমাদের হয়ে গেল উত্তর পূর্ব ভারতের, আর সি নাম্বারও এটা হবে, ওকে, এ আর সি, কেন কি আমরা দেখলাম যে উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল আর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল একই, আসাম, ঠিক আছে। দেন আমরা কর্ণাটক মার্ক করবো ডি নাম্বার, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ডি নাম্বার এখানে কর্ণাটক হয়ে গেল। চলো, আমাদের 9 নাম্বার হয়ে গেল, লাস্ট শুধুমাত্র 2টা টপিক রয়েছে। সামুদ্রিক বন্দর, বিশাখাপত্তনম ভারতের হাইটেক বন্দর, সি নাম্বার হলো মার্ক করবো পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, এবং ডি নাম্বারে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, ঠিক আছে। চলো, আমাদের যেটা মার্ক করবো সেটা হলো এ নাম্বার, সবার প্রথমে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, ঠিক আছে, এ নাম্বার মার্ক করবো এই জায়গাটায়, এ নাম্বার।
এবার চলে যাব আমাদের বি নাম্বারে, ঠিক আছে? তো বি নাম্বার এই জায়গাটায়, বি নাম্বার আর সি নাম্বার দুটাই একই জায়গায় হবে, ঠিক আছে? পশ্চিম উপকূলের একটি স্বাভাবিক বন্দর আর আমাদের নবসেবা বন্দর বা হাইটেক বন্দর। হাইটেক বন্দর কাকে বলা হয়? হাইটেক বন্দর ভারতের হাইটেক, ঠিক আছে? হাইটেক বন্দর কাকে বলা হয়? নবসেবা বন্দরকে, NAVA, নবসেবা, কিন্তু শেখে বয়গা, বাংলা ইংলিশ মিক্স করে দিলাম, ঠিক আছে? নবসেবা বন্দর কে বলা হয়? হাইটেক বন্দর। তাহলে আমাদের ABCD হয়ে গেল। আচ্ছা, তো বলবো স্যার ডি কোথায়? এ আর ডি একই হবে, ঠিক আছে? তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে এ নাম্বার আর ডি নাম্বার একই হবে, অর্থাৎ পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর আর বিশাখাপত্তনম বন্দরই হলো পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর। আর ভারতের হাইটেক বন্দর আর পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, এই দুটো একই হবে। কেন কি? আমরা এটাকে মার্ক করবো নবসেবা বন্দর বা পশ্চিম উপকূলে একটি স্বাভাবিক বন্দর, ঠিক আছে? হাইটেক বন্দর যেটা রয়েছে। চলো এবার নেক্সট টপিকে চলে যাব। আমাদের নেক্সট টপিকে কি রয়েছে? হ্রদ, লোকটাক হ্রদ, সম্বর হ্রদ, ঠিক আছে? তো লোকটাক হ্রদ আর সম্বর হ্রদ কোথায় কোথায় মার্ক করব? আমাদের এ নাম্বার এই জায়গায়, ঠিক আছে? মণিপুরে আমাদের হয়ে গেল লোকটাক হ্রদ। আর সম্বর হ্রদ কোথায় রয়েছে? রাজস্থানে, এই জায়গায় বি নাম্বারে রয়েছে সম্বর হ্রদ, ঠিক আছে? হয়ে গেল। দেন লাস্ট টপিক, সেটা হলো উপকূল তিনটা, মালাবার উপকূল, খাম্বাত উপসাগর, 10 ডিগ্রি চ্যানেল। তো 10 ডিগ্রি চ্যানেল যেটা রয়েছে, 10 ডিগ্রি চ্যানেলটা আমাদের এই জায়গায় রয়েছে, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা 10 ডিগ্রি চ্যানেল হিসেবে মার্ক করবো, আন্দামান নিকোবরের পাশে। এটা আমাদের কি হবে? 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে? চ্যানেল, চলো 10 ডিগ্রি চ্যানেল। দেন আমাদের হয়ে গেল বি নাম্বার মার্ক করব, এই জায়গায় বি নাম্বার, ঠিক আছে? এটা কিন্তু দেখো এখানে একটা জিনিস ধ্যান রাখবা, এটা কিন্তু আমাদের 12র ABCD হচ্ছে এখন, ঠিক আছে? 11র AB আমি করে নিলাম, এবার 12র AB। তো 12র এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার এখন মার্ক করবো। 10 ডিগ্রি চ্যানেল কোথায় করলাম? আন্দামান নিকোবরে। বি নাম্বার কোথায় করলাম আমাদের? জাস্ট 1 মিনিট, ওকে? বি নাম্বার কোথায় করলাম আমাদের? বি নাম্বার করলাম এখানে, ঠিক আছে? বি নাম্বার এখানে, খাম্বাত উপসাগর। দেন আমাদের কি বাঁচলো? আমাদের বাঁচলো মালাবার উপকূল, ঠিক আছে? মালাবার উপকূল কোথায় রয়েছে? এ নাম্বার এইখানে। এই যে মালাবার উপকূল রয়েছে আমাদের এই জায়গাটা, আমাদের মালাবার উপকূল কর্ণাটকের, ঠিক আছে? তা আমাদের এ নাম্বার এটা। চলো আমি এই ABCD গুলোকে অরেঞ্জ কালার করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের এটা রয়েছে সি নাম্বারে, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের ম্যাপ পয়েন্টিং কমপ্লিট। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে লিখে জানাতে পারো কেমন লাগলো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেন কি লাস্ট মিনিট ধামাকা সাজেশন তোমাদের জন্য আসতে চলেছে। তো সাবস্ক্রাইব করে নাও আমাদের পাঠভবন চ্যানেলটিকে, ঠিক আছে? আশা করি সবগুলো ভালোভাবে তোমরা করবা। তোমরা যদি ভালোভাবে করে নাও তাহলে এখান থেকে 10এ 10 তোমাদের গ্যারান্টি, ঠিক আছে? একটা লাইক করতে ভুলবে না, লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।